আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে যমুনা রেল সেতু। যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম এই রেলওয়ে সেতু পার হতে লাগবে সর্বোচ্চ 5 মিনিট, যা ট্রেন চলাচলের গতি বাড়াবে। উত্তরাঞ্চল সহ দেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, উদ্বোধনী অনুষ্ঠানের আর কত সময় বাকি রয়েছে, আর দীর্ঘতম এই রেল সেতু পুরোপুরি চালু হলে কি কি সুফল পাবে? দেখুন, আজকে সেই মাহেন্দ্রক্ষণ দেশের সর্ববৃহৎ বলা হচ্ছে, দেশের সর্ববৃহৎ রেল সেতু এই যমুনা রেল সেতুটি, যেটি আসলে 2020 সালে এই রেল সেতুর কর্মযজ্ঞ শুরু হয়েছিল এবং খুব কম সময়ের মধ্যে অর্থাৎ 2025 সালের মধ্যে এটি পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে, যেটি অনেকের কাছে আসলে অবাক করেছে। এবং বিশেষ করে এই রেল সেতু যারা পারাপার হবেন 23 জেলার বাসিন্দারা, তাদের কাছে তো আসলে বটেই, এবং তাদের কাছে অনেক বেশি আনন্দের আজকের দিনটি। তার কারণ হচ্ছে, আপনি এরই মধ্যে জেনেছেন যে 2008 সালে যমুনা সেতুতে ফাটল দেখা দেবার পরে রেলের যে গতি, সেই গতিটি কমে যায়। যেখানে 120 কিলোমিটার গতিতে এই রেল সেতুতে ট্রেন চলতে পারবে, সেখানে আগের যমুনা সেতু দিয়ে মাত্র 20 কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারত। অর্থাৎ এখন এই নতুন যে রেল সেতুটি আছে, এটিতে মাত্র 3 মিনিটে, বলা হচ্ছে মাত্র 3 মিনিটে এই পুরো সেতুটি 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যে সেতুটি আছে, এই সেতুটি পার হয়ে যাওয়া যাবে। এই সেতুটি শুধুমাত্র যে আসলে একটি সেতু নয়, এটি বাংলাদেশের সক্ষমতা, বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার একটি প্রতীক বলা হচ্ছে। এই সেতুটি 16,800 কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। জাপানের কারিগরি দল তারা এই সেতুটি নির্মাণ করেছেন। আর কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে। উদ্বোধনের আগে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদে একটি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি এই রেল সেতুটি যারা তৈরি করেছেন জাপানের কারিগরি দল, ইঞ্জিনিয়ার, তারা উপস্থিত থাকবেন। এর পরপরই সেখানে ইব্রাহিমাবাদে একটি ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে, বিশেষ একটি ট্রেন। সেই ট্রেনটি এই রেল সেতু দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ টাঙ্গাইল দিয়ে প্রবেশ করে এই রেল সেতুটি গিয়ে শেষ হয়েছে সিরাজগঞ্জে। অর্থাৎ এই যে পুরো উদ্বোধনী যে যাত্রাটি, এই যাত্রাটির মধ্য দিয়ে আজকের এই রেল সেতুটির যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই আনুষ্ঠানিক উদ্বোধনটি হবে। 50টি পিলারের ওপর 49টি স্প্যান দিয়ে এই রেল সেতুটি তৈরি করা হয়েছে। নিচে কংক্রিটের কাঠামো থাকলেও উপরের যে মূল যে রেল সেতুর উপরের যে কাঠামোটি, সেটি স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছে এবং দৃষ্টিনন্দন একটি রেল সেতু এই যমুনা রেল সেতুটি। আমরা যেটি আসলে এই রেলওয়ে কর্তৃপক্ষ এবং এই আশপাশের বাসিন্দাদের সাথে কথা বলে যেটি আসলে জানতে পারছি, যে এই রেল সেতুটি চালু হবার পরে এই যে ট্রেনের যে গতি, সেই ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার যে অর্থনীতির যে গতি, সেই অর্থনীতির গতিটি বাড়বে। যেমনটি আপনি জানেন যে আগের যে যমুনা সেতু দিয়ে যে রেল চলাচল হতো, সেখানে সেতুটি পার হতে 25 মিনিট বা 20 মিনিটের মতো সময় লাগতো, এখন 3 মিনিট সময় লাগবে। অর্থাৎ সময় কিন্তু আসলে অনেকটা কমে আসবে। এই সময় কমে আসার কারণে যারা যাত্রী যারা আছেন, তারা যেমনি সুফল পাবেন, তেমনি যারা পণ্য পরিবহন করতে চান, সেই পণ্য পরিবহনের ক্ষেত্রেও সময় কমে যাবে, যে কারণে অর্থনীতির যে গতি, সেই অর্থনীতির গতি বাড়বে। এবং একই সাথে 23 জেলার বাসিন্দারা তারা খুব স্বাচ্ছন্দ্যে, নির্বিঘ্নে, ঝুঁকি ছাড়া, তার কারণ 2008 সালে যখন যমুনা সেতুতে ফাটল দেখা দিল, তারপরে এক ধরনের ঝুঁকি নিয়েই এই সেতু দিয়ে রেল চলাচল করত, যে কারণে মাত্র 20 কিলোমিটার গতিতে কোনো রকম ট্রেনগুলো পার হতো। প্রত্যেক দিন গড়ে বলা হচ্ছে যে 38টি ট্রেন এই রেল সেতু দিয়ে পারাপার হবে। তো সেক্ষেত্রে এই যে এত সংখ্যক যাত্রী পরিবহনের যে গতি, সেই গতিটি বাড়বে। তবে এই জায়গাটিতে একটি বিষয় নিয়ে এই এলাকার বাসিন্দারা বা যাত্রী যারা আছেন, তারা একটি দাবি তুলেছেন। সেটি হচ্ছে যে এই রেল সেতুটি ডাবল ট্র্যাকের হলেও এখানকার যে রেল লাইনগুলো আছে, সেগুলো সিঙ্গেল। তো সেগুলো যাতে আসলে ডাবল ট্র্যাকে করে দেওয়া যায় দ্রুত, সেটি যদি হয়, তাহলে এই এলাকার মানুষের অর্থনীতির গতি, জীবনের গতি, জীবনযাত্রার গতি আসলে আরো বাড়বে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যখন আমরা আসলে কথা বলছিলাম, তারা বলছিল যে এই চিন্তাটি তাদের আছে, খুব দ্রুত এই এলাকার যে রেলের যে লাইনগুলো আছে, সেই রেলের লাইনগুলো যাতে খুব দ্রুত ডাবল লাইন হয়ে যায়, সে ব্যাপারেও কাজ চলছে বলে কিন্তু আসলে মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে আর কিছুক্ষণ পরে আমাদেরকে যে সময়টি আসলে জানানো হয়েছে, যে 11:30 নাগাদ আজকে
এই যমুনা রেল সেতুটি উদ্বোধন করা হবে এবং একটি বিশেষ ট্রেন এই রেল সেতুর 4.8 কিলোমিটার পথ পাড়ি দিবে। তো আমার কাছে যমুনা পার্ক থেকে যমুনা রেল সেতুর এটি ছিল এখনকার সবশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।